এই আকারেই গাছ থেকে হচ্ছে আনারসটা বেড়ে ওঠা শুরু করে। দেখছেন কি সুন্দর সাইজের আনারস। আরও আনারস আছে, আরও আনারস আছে। আমরা আছি একটা আনারস বাগানে। এটা হচ্ছে পাঁচুয়া ইউনিয়ন, কাপাসিয়া, গাজীপুরে। যেখানে দাঁড়ায় আছে এটা একটা কাঁঠাল গাছ, ঝড়ে ভেঙে গেছে। আর এর নিচেই অনেকগুলা ফল দেখা যাচ্ছে। যেখানে একটা পরিপক্ক আনারস আছে, এটা পেকে গেছে, এটা রেডি টু হারভেস্ট। এই হচ্ছে আনারসের সমাহার, কাঁচা পাকা আনারস। আর ওই দিকটাতে যদি আমরা যাই, এই যে এদিকে পাকা আনারস আছে, তারপর এই দিকটাতে আনারস আছে, এই দিকটাতে আসলে আরও আনারস আছে। এই যে আর একটা বড় সাইজের আনারস। শেষ হবে না, পুরো বাগান জুড়ে এমন আনারসের অভাব নাই। তবে হচ্ছে বাগানটা খুব অযত্নে পড়ে আছে, আগাছায় ভরে গেছে। ওই জায়গায় হচ্ছে ওই আনারসের ডেরা, ওখানে হচ্ছে আনারসের মালিক এসে থাকে। আর বিশাল কাঁঠাল গাছ। সুন্দর না দেখতে? হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আনারস মূলত কোনো একক ফল না, শত শত ফুল আর ফল মিলে তৈরি হয় আনারস। তাই মূলত এটার একটা কম্পোজিট ফ্রুট বলা হয়। আনারস খাইলে অনেক সময় আমাদের জিহ্বা কেটে যায়, জিহ্বা ধার ধার ফিল হয় বা জিহ্বা ছুলে যায়। এই ব্রোমেলিন এনজাইমের কারণেই মূলত এটা হয়ে থাকে। আনারস সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোস্টারিকা, ফিলিপাইন্স অ্যান্ড থাইল্যান্ডে। আনারস হচ্ছে মূলত দক্ষিণ আমেরিকার একটি উদ্ভিদ, পরে এটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। একটি আনারসে প্রায় 50 থেকে 70টি পাতা থাকতে পারে এবং পাতাগুলো খুবই ধারালো হয়, যেটা যদি আপনার হাতে বা পায়ে লাগে তাহলে নিশ্চিত হাত পা কেটে যাওয়ার চান্সেস আছে। যারাই আনারস হারভেস্ট করে তারা বিশেষ ধরনের গ্লাভস আর শুজ ব্যবহার করে প্রোটেকশনের জন্য। আপনার কাছে আনারস খাইতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।